ইমাম চারজন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কারাগার থেকে বের হয়েছিলেন, কাফেররা বললেন, আবু হানিফা তুমি কোন আল্লাহর গোলামি করো, দাসত্ব করো? তোমার রবের পরে কেউ আছে কিনা? তোমার রবের আগে কেউ আছে কিনা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার রব এক এবং অদ্বিতীয়, আমার রবের পরে কেউ নাই, আগেও কেউ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বললেন, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন 9 8 7 6 5 4 3 2 1, আমার রবের পরে কেউ নাই, আগেও কেউ নাই। হে প্রিয় ভাইরা আমার, নবীদের জীবনী কত কঠিন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তির দিশারি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু একটা নারীর নাম উল্লেখ করেছেন, সূরাতুল মারিয়াম। আর প্রত্যেকটা নারীর জন্য একটা সূরা দিয়েছে, সূরাতুন নিসা। সূরাতুল, হে ভাইরা আমার, সূরা ফাতিহার অবশিষ্ট অনেকটি নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহা, সূরাতুদ দুহা, সূরাতুশ শিফা, সূরাতুল মুনাজা। হে ভাইরা আমার, সারা পৃথিবীতে ধরেন 5 লক্ষ মসজিদ আছে। 5 লক্ষ মসজিদের ভিতরে 5 লক্ষ ইমাম আছে না নাই? জোরে বলেন। আপনাদের সমাজে যে মসজিদ আছে, ইমাম কি নাই? আছে। হে ভাইয়েরা আমার, 5 লক্ষ মসজিদের ভিতরে ইমাম সাহেবরা যদি প্রথম রাকাতে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ে, আরেকজন মুসল্লি যদি কয় বারবার প্রতি সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা দিয়ে প্রথম রাকাত কেন পড়ে না? ওরে ভাই, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ঠিক কিনা? আবার যদি ইমাম, সবারই তো নলেজ এক রকম নয়, বিবেক এক নয়, প্রশ্ন এক নয়, জ্ঞান এক নয়, কারো এলেম কম কারো বেশি, কেউ হাফেজ, কেউ কারি, কেউ মৌলানা সাহেব, কেউ মৌলী সাহেব, কেউ সাধারণ মানুষ। যদি কয়েকটা সূরা মুখস্থ থাকে, হুজুরে বারবার একটা সূরা দিয়ে নামাজ পড়ে, ওরে ভাই, কোরআন যে 1500 বছর আগে নাজিল হয়েছে, এটা কি পুরাতন হয়ে গেছে? আমরা মানুষ পুরান হব, কোরআন পুরান হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এভাবে রাখবে। পৃথিবী থেকে যদি সব পুড়ে যায়, সব বইয়ের দোকান, পৃথিবী থেকে হারাবে না পবিত্র কোরআন। এরে ভাইরা আমার, 2020 সালেই তো ঢাকা থেকে যেই অভিযান 10 নাম্বার লঞ্চ, আপাতত বরিশাল আসছে না? এই যে আগুন লেগে শীতকালেই তো পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে দেখেছেন কি আল্লাহর এটা ভঙ্গিমান, পানির উপরে সব পুড়ে ছাই ছাই হয়ে গেছে। কিসের উপর? লঞ্চে আগুন লেগেছে। স্ত্রী বলছে, স্বামীকে আমাকে বাঁচাও। সন্তান বলল, মা আমাকে বাঁচাও। মা বলে, আমি আগে বাঁচি, পরে তোমার জীবন। এমন মানুষ হয়ে গেছে, লঞ্চের এই যে লোহার সাথে মানুষ গলে গলে মিশে গেছে। স্বামী স্ত্রীকে বাঁচাতে পারে নাই, স্ত্রী স্বামীকে বাঁচাতে পারে নাই, ঠিক কিনা? আর এই যে ছোট্ট একটা কোরআন, এই কোরআনটা অক্ষত হয়ে আছে। কয়েকদিন পরে তা আমরা দেখলাম কোরআনটা অক্ষত। আল্লাহ পাক এটা হেফাজত করে রেখেছি। হে ভাইরা আমার, এই যে গত বছরে কত আগুন লেগেছে, বঙ্গবন্ধু মার্কেট এবং নিউ মার্কেট, কত মার্কেট ঢাকা আগুন লেগেছে। মানুষের টাকা পয়সা এবং সব দোকানের মালপত্র পুড়ে গেছে। আল্লাহর কোরআন অক্ষত হয়েছে। আল্লাহ পাক বলেন, এটার জন্য হেফাজতকারী আমি আল্লাহ। হে ভাইরা আমার, বেঈমানরা চায় কোরআনের কথা বন্ধ করতে,
রাম ভামরা চায় কোরআনের কথা বন্ধ করে দিতে, ইসলামের কথা বন্ধ করে দিতে। ওরে ভাই, আমার আল্লাহ যদি থাকে, যদি আমার আল্লাহ যদি একজন ভরসাশীল থাকে, ক্ষমতাশীল থাকে, যত বড় ফিরআউনের মতো রাজত্ব ছিল, আল্লাহ পাক পৃথিবীতে 4 জন লোককে রাজত্ব দিয়েছে। কয়জন? আবু জেহেলকে দিয়েছিল, ফিরআউনকে দিয়েছিল। ফিরআউন দাবি করেছে আমি তোমাদের খোদা, নাউজুবিল্লাহ, নিজে আমি খোদা, তোমরা আমাকে খোদা বলো। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ খোদা হতে পারে না, আমি আল্লাহ খোদা, আমি আল্লাহ এমন ভাবে রাখবো। মূসা আলাইহিস সালামকে বললেন ফিরআউন, হে মূসা, তুমি তো বনী ইসরাইলের পরিবারের সন্তান, তুমি মূসা, তুমি আমাকে খোদা বলো। মূসা আলাইহিস সালাম বলেন আমার খোদা একজন। যখন তাদের পরীক্ষা শুরু হয়ে গেল, মূসা আলাইহিস সালাম মিশর শহর থেকে তাড়াইয়া দিবে। ফিরআউনের দলবদ্ধ সৈন্যরা যখন মূসা আলাইহিস সালামকে তাড়াইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছি। আর ফিরআউনের সব অংশীদারীদেরকে পানি দিয়ে চুবিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ফিরআউনের লাশ পচবে না, গলবে না, নষ্ট হবে না, পোকায় ধরবে না, মাটিতে মিশবে না, কিয়ামত পর্যন্ত এভাবে রাখবো। কেন? বেঈমানরা যে দেখতে চায়, আর ইমানদাররা যেন দেখে আরো বেশি মুমিনদের ইমানের পাল্লা বাড়ি হতে থাকি। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানা। হে ঈমানদাররা, শুধু কোরআন শুনলে মুমিনদের গায়ে অন্তরে আগুন জ্বলে না। বেঈমানরা যদি, নাফরমানরা, ইহুদি খ্রিস্টানরা যদি এই কোরআনের আওয়াজ শুনতে পায়, তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনাদের কি মন খারাপ লাগে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা